আমি এই থালায় কী কী রাখবো, এখানে অনেক কিছু আছে। এই যে বাদাম আছে, বুট আছে, ছোলা আছে, তারপরে ভুট্টা আছে। মাত্র এই কয়েকটা জিনিস আছে এখানে। ভাজা হয়ে গেছে, একটু ভেজে আর কিছু দিবা না? হ্যাঁ, আরও আছে, অনেক কিছু আছে। কারণ সব ভেজে ভেজে রেখে দিয়েছি। এখানে আতপ চাল আছে, তারপর তিল আছে, সরিষা আছে, গম আছে। এই তো এগুলো। খই দিবা না? হ্যাঁ, খই তো অবশ্যই দেবো। এই তো খই আছে মা, এই যে খই দেবো, এগুলো সব থাকবে। খইটা কি ধান ধান আছে খইটাতে? হ্যাঁ, হয়তো দু একটা আছে, তো ঠিকঠাক করে দিয়ে দেবো। মাত্র শুধু তো এটা কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য না? হ্যাঁ, হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী ঠাকুর এই ভাজা পুজো খায়। হ্যাঁ, ভাজা ভুজো খায়, খুব পছন্দ। লক্ষ্মী ঠাকুর সেই পছন্দ করে। এই যে, আর আমি নতুন ওভেনটা দিয়ে না কাজ করে যে মজা পাইতেছি না আজকে, সেই মজা পাইতেছি, সেই আনন্দ লাগতেছে আমাকে। আর ও ভুলে গেছি মা, তিল আছে আবার। তিল আছে না? হ্যাঁ, একটু তিল দিই এখানে, একটু তিল দিই। তিলটাও আগে দাওনি? হ্যাঁ, মনে হয় খইটা পরিষ্কার করে দিতে হবে। একটু খইটা দিব। আমার সব দেওয়া হয়ে গেছে এখানে, তাই না? আর সুজি একটু করে নিচ্ছি। আর এখন আমি করবো পুরি একটু করবো। হ্যাঁ, পুরি মানে কি, লুচি করবো, পুরি তো না, লুচি করবো। ঠিক আছে, তাহলে করো। বলো মা, তুমি গোলাপ ফুল ফুটাতে পারো? অপোটা ছিল না? হ্যাঁ। ও মা, কত সুন্দর লাগছে মা। অপোটা ছিল না, এই জন্য ফুটিয়ে নিচ্ছি। মা, তোর জীবনটা এরকম জন্য ফুটিয়ে যায় মা। আজকে তো লক্ষ্মী পূজা করবি, আজকের জন্য এরকম ফুটিয়ে যায়। গোলাপ ফুলের মতো সুন্দর হয় তোমার মা। হ্যাঁ, ও মা, কত সুন্দর লাগছে। ও মা, তুমি এরকম করে করো মা, আমি তো জানতামই না। এইভাবে ফোটাবো। ও মা, মা কত ভালো লাগছে মা, সত্যি। সেই সুন্দর না? হ্যাঁ মা, নষ্ট হয়ে যাবে না? না, কেন নষ্ট হবে? এটা তো অপোটা ছিল, এটাকে ফুটিয়ে নিলাম। ও মা, সেই সুন্দর তো। দেখো কত সুন্দর। ও মা, ঠিক আছে মা। হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগছে, সত্যি মনটা খুবই ভালো লাগছে। আর এই পুজোটার জন্য আমার খুব ভালো লাগছে। যখন আমি যাই এই পুজোর ঘরে, মনে হচ্ছে একা একা আছি। হয়ে গেছে? না 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 না, এখনো কিছু হয় না, আর ভাজতে হবে। হয়ে গেছে। তবে আর কিছু কি বাকি আছে, এই তো নারকেলের নাড়ু করছি, আর কয়েকটা আমি সে লুচি করব, আর তিলের নাড়ু হয়ে গেছে বন্ধুরা। তবে আমার তিলটা না শুধু কালো কালো হয়ে গেছে। ওয়েদারটাই এত খারাপ ছিল না, আমি ধুয়ে দিছিলাম, শুকাতে পারিনি। যাই হোক, আমি ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নিছি। ওখানে ওইটা হচ্ছে কালো তিল। আর একটু খিচড়ি করব, মিষ্টান্ন করবো, ইতিমধ্যে তারপর আমি পুজো শুরু করে দেবো। তোমাদের কি পুজো হয়ে গেছে বন্ধুরা? কমেন্টে জানিও। এসো লক্ষ্মী, বসলক্ষ্মী, ঠাকুর লক্ষ্মী ঘরে, সুখ শান্তি পায় যেন তব কৃপা বরে। দয়াময়ী দয়া করো মা, বিষ্ণু জয়া, অস্তিমিতে পায় যেন তব পদছায়া। দিনেরও সরল তুমি লক্ষ্মী ঠাকুরনী, প্রণাম রহ গো মাতা উপনারায়ণী। বন্ধুরা, আমার মেয়ে কত সুন্দর করে আলপনা দিয়েছে। এই যে আলপনাটা কত সুন্দর করে দিয়েছে, একদম বাইরে থেকে একদম প্রতিমা মায়ের কাছে নিয়ে এসেছে কত সুন্দর করে। আর আমার মোটামুটি পুজো হয়ে গেছে, এত সুন্দর পুজো হয়ে গেছে, মনের একদম আনন্দটাই আলাদা। আর এই যে আমার মায়ের মুখটা কত সুন্দর, লক্ষ্মী মার মুখটা কত সুন্দর আমার ছেলে নিয়ে এসে দিয়েছে। মা তুমি পুজো করবে। আর এখানে কত সুন্দর ধানের শীষ দিয়েছি, মানে একটু ধান দিয়েছি এখানে। আর এই তো আমার এই যে এখানে একটু ধানের গাছ আছে, পাট গাছ আছে, কচুর গাছ আছে। আর এটা একটা মায়ের ঘর এটা। আর এই পিছনে আছে আমার ঠাকুর। আর এখানে কত সুন্দর। আর এইদিকে বন্ধুরা, হয়তো তোমরা ভাবতেছো এখানে কেন তুলসী গাছ, কারণ এখানে রাত্রিবেলা হয়ে গেছে না, সেই জন্য আমি তুলসী পাটটা এখানে নিয়ে এসেছি। আর এখানে তুলসীকে একটু নিবেদন করে দিয়েছি। আর এখানে একটু খিচড়ি করে দিয়েছি, মিষ্টান্ন করে দিয়েছি, সব একটু একটু করে দিয়েছি বন্ধুরা। আর আমার আর বাবা নারায়ণকে একটু প্রসাদ দিয়েছি, মানে মলিদা, বাবা নারায়ণ আমার মলিদা খেতে খুবই ভালোবাসে, মানে প্রসাদ গ্রহণ করতে খুবই ভালোবাসে। আর তোমরা তো জানোই বন্ধুরা, এইটুক দিয়ে আমি কোনো রকম করে পুজো করেছি। এইটুকুই আমার যথেষ্ট, আমাকে খুবই ভালো লাগতেছে, মনের আনন্দটাই আলাদা। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগবে না লাগবে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা। সব শেষে আমাদের প্রসাদ বিতরণের পালা। আমি আর মা প্রসাদ গ্রহণ করেছি, তারপরে এই যে একটু একটু করে সবাইকে দেওয়া হচ্ছে। টাটা।